হ্যালো, কেমন আছেন সবাই? ওয়ার্ডপ্রেস গুটেনবার্গ ডেভেলপমেন্ট কোর্সের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব বিভিন্ন কম্প্যাটিবিলিটি ইস্যু নিয়ে, যে ক্লাসিক এডিটরে আমাদের যে কন্টেন্টগুলো বানানো থাকে বা পূর্বে আমরা যে ক্লাসিক এডিটর দিয়ে যে কন্টেন্টগুলো বানিয়েছি, সেই কন্টেন্টগুলো যদি আমরা গুটেনবার্গে ওপেন করি বা গুটেনবার্গ দিয়ে এডিট করতে যাই, তাহলে জিনিসটা কীভাবে দাঁড়ায় বা গুটেনবার্গ বিষয়টা কীভাবে হ্যান্ডেল করে। এছাড়া অন্যান্য পেজ বিল্ডার বা ভিজুয়াল কম্পোজার দিয়ে বানানো যে কন্টেন্টগুলো আছে, সেটাকে যদি আমরা গুটেনবার্গ দিয়ে ওপেন করি বা গুটেনবার্গ দিয়ে এডিট করার ট্রাই করি, সেক্ষেত্রে জিনিসটা কীভাবে হ্যান্ডেল হয় গুটেনবার্গে, বা অন্যান্য পেজ বিল্ডার দিয়ে যদি আমরা গুটেনবার্গের কন্টেন্ট হ্যান্ডেল করতে যাই, সেভাবে সেখানে অন্যান্য পেজ বিল্ডারগুলো বা ভিজুয়াল কম্পোজার কীভাবে কন্টেন্টগুলো হ্যান্ডেল করে, সেই জিনিসটা দেখব। এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো যে কীভাবে মেটা বক্সগুলো গুটেনবার্গের রেন্ডার হয়, বা মেটা বক্সগুলোকে গুটেনবার্গ কীভাবে হ্যান্ডেল করে। তো চলুন শুরু করা যাক। অলরেডি আমার এখানে একটা ক্লাসিক এডিটরে বানানো বা উইসিওগ এডিটরে বানানো একটা কিছু কন্টেন্ট আছে, যেখানে একটা প্যারাগ্রাফ, একটা ব্লক কোড, আবার একটা প্যারাগ্রাফ, একটা ব্লক কোড এবং একটা গ্যালারি শর্টকাট দিয়ে বানানো গ্যালারি আছে। আমরা যদি টেক্সট মোডে যাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ারলি দেখতে পারবো যে প্যারাগ্রাফ, ব্লক কোড, প্যারাগ্রাফ, ব্লক কোড, গ্যালারি শর্টকাট এবং আরেকটা প্যারাগ্রাফ। এটাকে যদি আমরা এখন গুটেনবার্গ দিয়ে ওপেন করি, তাহলে জিনিসটা আমাদের কী রকম দাঁড়ায় বা গুটেনবার্গ কীভাবে হ্যান্ডেল করে, সেই জিনিসটা আমরা দেখব। যে আমার এখানে আছে স্যাম্পল পেজ, আমি এটাকে গুটেনবার্গ এডিটরে ওপেন করলাম। এই যে এটা গুটেনবার্গ এডিটরে ওপেন হয়েছে। গুটেনবার্গ এডিটরে যখন আমরা ক্লাসিক এডিটরের কন্টেন্টগুলো ওপেন করি বা গুটেনবার্গ দিয়ে ক্লাসিক এডিটরের কন্টেন্টগুলো এডিট করতে ট্রাই করি, তখন গুটেনবার্গ ওই কন্টেন্টগুলোকে ক্লাসিক নামে একটা ব্লক আছে, সেই ব্লকের মধ্যে লোড করে পার্স করে। এখন আমরা চাইলে এই ব্লকগুলোকে গুটেনবার্গের ইকুইভ্যালেন্ট কোনো ব্লকে কনভার্ট করে ফেলতে পারি, এবং এই কনভার্সন বা ট্রান্সফরমেশন প্রসেসটা খুবই ইজি। এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য খেয়াল রাখতে হবে, যে সেটা হলো যে ক্লাসিক এডিটর দিয়ে বানানো যে কন্টেন্টগুলো আছে, বা ক্লাসিক এডিটরে আমাদের বিভিন্ন যে শর্টকাট ব্যবহার করতাম, শর্টকাট ব্যবহার করি, বা অন্যান্য পেজ বিল্ডার যে শর্টকাটগুলো ব্যবহার করে পেজ তৈরি করে, সেই শর্টকাটগুলো কীভাবে গুটেনবার্গ পার্স করে বা গুটেনবার্গ কীভাবে সেই শর্টকাটগুলো হ্যান্ডেল করে। গুটেনবার্গ যে কাজটা করে সেটা গুটেনবার্গ ওয়ার্ডপ্রেসের যে বিল্ট ইন যে শর্টকাটগুলো আছে, সেগুলোকে গুটেনবার্গের ইকুইভ্যালেন্ট ব্লকে ট্রান্সফর্ম করে ফেলে। কিন্তু গুটেনবার্গে যদি কোনো ইকুইভ্যালেন্ট ব্লক না থাকে, বা ব্লকের ডেফিনেশনে যদি এমন কোনো কিছু বলা না থাকে যে ওই কোন শর্টকাটটাকে কোন ব্লকে ট্রান্সফর্ম করবে, যে তখন কিন্তু শর্টকাটটা শর্টকাটই থেকে যাবে, শর্টকাটটা কোনো ইকুইভ্যালেন্ট ব্লকে ট্রান্সফর্ম হবে না। যেমন আমাদের এই গ্যালারিটা, এটা কিন্তু গ্যালারি শর্টকাট দিয়ে বানানো, আর বাকিগুলো প্লেন HTML যে প্যারাগ্রাফ, ব্লক কোড, এটাকে যদি আমরা ট্রান্সফর্ম করি তাহলে কী হয় দেখি। এটা কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট গুটেনবার্গ ব্লকে ট্রান্সফর্ম হয়ে গেছে, যে প্যারাগ্রাফটা প্যারাগ্রাফের, ব্লক কোডে প্যারাগ্রাফ, ব্লক কোড, এবং আমাদের যে গ্যালারি শর্টকাট দিয়ে যে বানানো যে গ্যালারিটা ছিল, সেটা কিন্তু গুটেনবার্গের গ্যালারি ব্লকে ট্রান্সফর্ম হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে আমাদের কাস্টম কোনো শর্টকাটকে কীভাবে গুটেনবার্গ হ্যান্ডেল করে সেটাকে দেখতে, আমরা ধরুন এমনিতে একটা শর্টকাটের নাম লিখি, যে কাস্টম শর্টকাট, এরপর এটাকে সেভ করি, বেশ রিলোড করি। আমাদের এখানে কিন্তু ক্লাসিক যে ব্লকটা আছে, এখানে কিন্তু এটা লোড হয়েছে। আমরা যদি আবার এটাকে কনভার্ট টু ব্লকস দিই, তাহলে দেখি এটা কীভাবে হ্যান্ডেল করে। আগে এর মতোই ইকুইভ্যালেন্ট ব্লকে কনভার্ট করে নিছে, কিন্তু যেটা শর্টকাট ছিল, যেটার জন্য কোনো ইকুইভ্যালেন্ট ব্লক ছিল না বা কোনো ব্লকের ডেফিনিশনও লেখা হয়নি, সেই ব্লকটাকে কিন্তু সেই শর্টকাটটাকে কিন্তু ওই শর্টকাট উইজেট ব্লকের মধ্যেই রেখে দিয়েছে। আমরা পরবর্তীতে যখন আমরা আরও ডেভেলপমেন্টের ভিতরের দিকে যাব, তখন আমরা দেখব যে কীভাবে আমরা কোনো শর্টকাটকে একটা ব্লকের মধ্যে ট্রান্সফর্ম করে ফেলতে পারি, যে বিষয়টা অনেক অপরচুনিটি ক্রিয়েট করবে আমাদের জন্য ফিউচারে। যেমন এখন কিন্তু প্রচুর ভিজুয়াল বিল্ডার আছে এবং অনেক শর্টকাট আছে বানানো আছে, যে শর্টকাটগুলো যখন গুটেনবার্গ পপুলার হয়ে যাবে, তখন কিন্তু শর্টকাটগুলো আর কাজে লাগবে না। তো তখন আমরা শর্টকাটগুলোকে গুটেনবার্গের যদি ইকুইভ্যালেন্ট কোনো ব্লকে ট্রান্সফর্ম করে ফেলতে পারি, সেটা কিন্তু বিশাল একটা অপরচুনিটি ডেভেলপারদের জন্য। তখন কিন্তু ক্লায়েন্টদের একটা চাহিদা তৈরি হয়ে যাবে, যে অনেকেই হয়তো চাবে যে আমার এই শর্টকাট আছে, এই শর্টকাটের জন্য তুমি একটা ব্লগ বানাই দাও। দেখা যাবে আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু একটা ব্লগ বানাই দিবেন, ক্লায়েন্ট ইনস্টল দিবে, ব্যাস
ওর শর্টকাট যেভাবে শর্টকাট বানানো ছিল শর্টকাট সেভাবেই থাকবে, ওকে নতুন করে আর শর্টকাট এডিট কোনো কিছুই করতে হবে না। আপনি শুধু শর্টকাটের ম্যাপিংটা দেখবেন, ম্যাপিং দেখে ওর একটা ইকুইভ্যালেন্ট ব্লক বানিয়ে দিবেন, ব্যাস। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে গুটেনবার্গ ক্লাসিক এডিটরের কন্টেন্টগুলো হচ্ছে হ্যান্ডেল করে গুটেনবার্গ এডিটরে। এখন আমরা দেখব যে হচ্ছে কীভাবে গুটেনবার্গ মেটাবক্সগুলোকে হ্যান্ডেল করে। আমি অলরেডি কিছু স্যাম্পল মেটাবক্স বানিয়ে রেখেছি। আমরা যদি পেজের নিচের দিকে আসি তাহলে দেখতে পারবো যে যেভাবে আমাদের ক্লাসিক এডিটরের নিচে থাকতো হচ্ছে মেটাবক্সগুলো, ঠিক হুবহু গুটেনবার্গের কিন্তু নিচের দিকে মেটাবক্সগুলো আছে। এবং আমরা যদি সাইড প্যানেলে দেখি, সাইড প্যানেলেও কিন্তু আমাদের মেটাবক্সটা আছে। সো মেটাবক্সের কম্প্যাটিবিলিটি নিয়ে ওরির হয়ে কোনো কারণ নেই। মেটাবক্স আপনি ক্লাসিক এডিটরেও যেভাবে ব্যবহার করতে পারতেন, এক্স্যাক্টলি সেইমভাবে আপনি গুটেনবার্গেও মেটাবক্সগুলো এডিট করতে আর কি মেটাবক্সগুলো দেখতে পারবেন এবং মেটাবক্সগুলো নিয়ে কাজ করতে পারবেন। এবার চলুন দেখি যে কীভাবে ভিজুয়াল বিল্ডার বা ভিজুয়াল কম্পোজার হচ্ছে গুটেনবার্গের সঙ্গে কাজ করে। আমরা যদি ক্লাসিক এডিটরে বানানো পেজটাকে ওপেন করি ক্লাসিক এডিটরেই, তাহলে দেখবো যে এখানে কিন্তু ভিজুয়াল কম্পোজারের এডিট মোডে যাওয়ার একটা অপশন আছে, বাটন আছে। আমরা যদি এখানে ক্লিক করি ভিজুয়াল কম্পোজারের এডিট মোডটা ওপেন হয়ে যাবে। কিন্তু আমরা যদি গুটেনবার্গে বানানো কোনো পেজকে ওপেন করি গুটেনবার্গ এডিটর দিয়ে, বা ক্লাসিক এডিটরে বানানো পেজকেই যদি আমরা গুটেনবার্গ দিয়ে ওপেন করি, তাহলে কিন্তু সেরকম কোনো বাটন খুঁজে পাবো না আমরা। দেখেন এখানে কিন্তু কোনো বাটন নেই। আমরা যদি এটাকে মোডে ওপেন করি, ফুল স্ক্রিন মোড থেকে সরাই দিই, তবু কিন্তু আমরা কোনো বাটন খুঁজে পাচ্ছি না যে হচ্ছে ভিজুয়াল কম্পোজারের এডিট মোডটা অন করার। সো এ থেকে স্পষ্টই বোঝা যায় যে গুটেনবার্গের ভিতরে আমরা অন্য কোনো পেজ বিল্ডার, ভিজুয়াল কম্পোজার হোক, কিং কম্পোজার হোক, বা যে কোনো বিল্ডারই হোক না কেন, গুটেনবার্গের ভিতরে থাকা অবস্থায় আমরা অন্য কোনো বিল্ডার দিয়ে কাজ করতে পারবো না। তো এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন লেসনে, অর্থাৎ গুটেনবার্গের সঙ্গে পরিচিতি পর্বে। এর পরের পর্ব থেকে, এর পরের এপিসোডগুলো থেকে আমরা ডেভেলপমেন্টে চলে যাব, দেখব যে কীভাবে গুটেনবার্গের জন্য একটা ব্লগ ডেভেলপ করা যায় এবং ব্লগ ডেভেলপ করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো জানা থাকা প্রয়োজন, জাভাস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে ব্যাবেল, ওয়েবপ্যাক, এই বিষয়গুলো নিয়ে কীভাবে কাজ করা যায় এবং কীভাবে একটা প্লাগইন ডেভেলপ করা যায় ব্লকের, এসব বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে স্টাডি করব এবং ধীরে ধীরে আমরা দেখব, পুরো হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল দেখব যে হচ্ছে কীভাবে জিনিসগুলো ডেভেলপ করা যায়। সো গাইস, আপনারা সবাই রেডি হন ডেভেলপমেন্টের জন্য, গুটেনবার্গের জার্নির জন্য, গুটেনবার্গের ব্লগ ডেভেলপ করার জন্য। থ্যাংক ইউ, বাই বাই।